বন্যায় দেশের ৮ জেলায় এ পর্যন্ত কয়েক লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ভারতীয় অংশে বাঁধ খুলে দেয়া হয়েছে কিনা তা সরকারিভাবে জানানো হয়নি। তবে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। দেখুন তামান্না তাহসিন খানের প্রতিবেদন। বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। মৃতের সংখ্যা আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে 2 জন, এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তিনি বলেন 7টি নদীর 14টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 12 ঘন্টায় নদ নদীর পানি স্থিতাবস্থা থাকতে পারে। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে 8টি। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এই 8টা জেলার মধ্যে 50টি উপজেলা আমরা চিহ্নিত করেছি যেগুলি প্লাবিত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা হচ্ছে 357টি। মোট 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেন, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। বাঁধ খোলা হয়েছে, এটা পত্রপত্রিকায় লিখেছে, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। বন্যা যেরকম প্রাকৃতিকভাবে হয় সেটা দ্রুতই হয়েছে, কারণ পরিস্থিতি যেরকম আমরা পেয়েছি গতকালকে সকাল থেকে কিংবা গতকাল বিকাল থেকে দ্রুত পানি এমনভাবে বেড়ে আসছে যে অনেক উপদ্রুত এলাকায় যাওয়া যাচ্ছে না। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান ফারুকী আজম। আবহাওয়াজনিত বিষয়ে যদি বন্যা পরিস্থিতি বৃষ্টির ইয়েটা কমে থাকে তাহলে দ্রুত পানি নামলে তখন আমরা পুনর্বাসন কর্মসূচি শুরু করব। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।